শোনো শোনো পঞ্চপাণ্ডবের দল, তোমরা সকলেই জানো যে আজ আমাদের মহারানীর জন্মদিন। আমাদের সকলের পক্ষ থেকে আমি রানীকে একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ? আমার জন্মদিনে তো তুই একটা লজেন্সের জাদু ঠোঙ্গা দিয়েছিলি, আর ওর বেলায় সারপ্রাইজ? সেটা আবার কেমন প্রাইজ বুদ্ধু? ওরে বুদ্ধুরাম, সারপ্রাইজ মানেই তো তুই জানিস না। বুদ্ধুরাম বুদ্ধুরাম, আমার কিচ্ছু চাই না ভূতু। আমার মা বাবা তো সকলের মতো আমার জন্মদিনটা সেলিব্রেট করতে পারে না। একদম না। আজকে আমি রানীর কোনো মনের ইচ্ছা পূরণ করব, যে ইচ্ছাটা রানী মনে মনে করে, মনে মনে ভাবে, ইস এমনটি যদি হতো। আরে বাস রানী, এমন কোনো ইচ্ছে আছে নাকি রে? বলে ফেল, বলে ফেল। আমার এভাবে বলতে খুব লজ্জা করছে। আর লজ্জা করে কাজ নেই, বলে ফেলো বলে ফেলো। বন্ধুদের কাছে আবার লজ্জা কে রে রানী? ঠিকই তো, বল বল বল, জলদি বল, ছাড়বো না তোকে। আমার নাম তো রানী, তাই আমার মনে হয় আমি যদি কখনো সত্যি সত্যি রানী হতে পারতাম, টুকটুকে লাল বেনারসি শাড়ি পরে সোনার গয়না দিয়ে সেজে সত্যিকারের রানীদের মতো পালকিতে চেপে দেশ দেশান্তরে ঘুরতে যেতে পারতাম। আমি গেলাম। এ যে একেবারে রূপকথার গল্প রে। এমন ইচ্ছে পূরণ কি করতে পারবি? এমন রানী তো গল্পের বইয়ের ছবিতে দেখেছি। সম্ভব। আমি যখন একবার প্রমিস করেছি, তখন আমি রানীর এই মনের ইচ্ছা পূরণ করবই। কিভাবে? হুস ফুস ফুস লেবেন চুস, আমি ম্যাজিক ভূতু। ম্যাজিক পেন্সিল। ম্যাজিক পেন্সিল? ম্যাজিক পেন্সিল এটা? কি হবে এই ম্যাজিক পেন্সিল দিয়ে ভূতু? দেখতে থাকো তোমরা। এই ম্যাজিক পেন্সিল দিয়ে আমি যেমনটি আঁকবো, যা আঁকবো তা সব সত্যি হয়ে যাবে। আরে বাস! ঠিক তাই। এবার যেমন আমি এই পেন্সিল দিয়ে রানীকে একে একে সাজিয়ে দেব, পালকি এঁকে সত্যিকারের পালকি নিয়ে আসবো। আর পালকি বাহক কোথায় পাবি? কেন, এই ম্যাজিক পেন্সিল দিয়ে একেই পালকি বাহক আনবো। তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি ভূতু? মাথা তো এবার তোদের খারাপ হবে। দেখ শুধু, চুপ করে বস দেখি, নড়বি না কিন্তু। টানান্না টানান্না, আজকে ভারী ম্যাজিক হবে। টানান্না টানান্না, গয়না 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 গয়না, লাগছে কেমন তাই বলো না। ভাবছো এটা কি, ভাবছো এটা কি? গোল্লা গোল্লা গোল গোল গোল্লা, গোল্লা গোল্লা ছোট করে ভাবছো তুমি কি? মাথা ঘুরছে আমার। ইয়ে! আমাদের রানী তো একেবারে সত্যিকারের মহারানী হয়ে গেল রে। এবার পালকি ভূতু। ইয়েস, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। টিং টি টি টিং টিং টি টি টিং টিং টি টি টিং টিং, টিং টি টি টিং টিং টি টি টিং টিং টি টি টিং টিং। নাও নাও মহারানী, এবার পালকিতে উঠুন। আমার কেমন যেন ভয় ভয় করছে ভূতু। কোনো ভয় নেই, উঠে পড় উঠে পড়। আমি ততক্ষণে পালকি বাহকদের নিয়ে আসি। টানান্না 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 টানান্না, টানান্না 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 টানান্না। তোমরা যাও তোমরা যাও, আমি বরং বাড়িতে থেকে শেরুটাকে দেখি। এবার আমরা কোথায় যাব ভূতু? দেশ দেশান্তরে, রূপকথার দেশে। রূপকথার দেশ? সে আবার কেমন হয়? দেখ, আমি আঁকছি। রানীমা, এই ম্যাজিক পেন্সিল এখন থেকে তোমার। পথে খিদে পেলে যেটা খেতে ইচ্ছে করবে, আঁকলেই খাবার চলে আসবে। ভূতুরে, এবার কিন্তু সত্যি সত্যি আমার ভয় করছে। কোনো ভয় নেই, আমরাও তো তোর সঙ্গে সঙ্গে যাচ্ছি নাকি? পালকি বাহক ভাইরা, চলো চলো, অনেকটা পথ যেতে হবে আমাদের। বাপরে বাপ! এ আবার কোথায় এলাম রে বুঝু?
সেটাই তো দেখছি। ঘর বাড়িগুলো কেমন ছোট ছোট পুচকে পুচকে দেখ। গাছপালাগুলোও তো। আমার তো মনে হচ্ছে এটা লিলিপুটের দেশ। ওই দেখ, কি মজা, আমরা লিলিপুটদের দেশে এসেছি। ভুতু, এখানে একটু বিশ্রাম নিলে হয় না? সেই কখন থেকে তো হাঁটছি। তাছাড়া আমার খিদেও পেয়েছে খুব। ঠিক আছে, প্রস্তাবটা মন্দ নয়, এখানেই বিশ্রাম করা যাক। দেখ কি সুন্দর বাগান। দারুণ সুন্দর। চল ওই বাগানেই আমরা বিশ্রাম করি। পালকি বাহক ভাইরা, ওই বাগানে পালকি নামাও। আয় তোরা। নিরানি, আজ তোর জন্মদিন, তুই আজ আমাদের তোর মন মতন খাবার খাওয়া দেখি। আমি? তা কি করে হয়? আর এখানে খাবার পাবোই বা কেমন করে? কেন, তোর জন্মদিনের গিফট ম্যাজিক পেন্সিলের কথা ভুলে গেলি? ও, দারুণ আইডিয়া। দাঁড়া, আমি এবার চেষ্টা করে দেখি। এবার চিকেন কোরমা আর বিরিয়ানি। মোটেই না, আমি মিষ্টি খেতে ভালোবাসি, তোদেরও তাই মিষ্টি খাওয়াবো। রসগোল্লা, পান্তুয়া, আর 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 কি? আর আইসক্রিম। এই নে রানী, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। উমা, কি সুন্দর ফুলগুলো। কি দারুণ গন্ধ। কি সাহস, কি সাহস, আমাদের বাগানের ফুল ছিঁড়েছে। তোমরা কারা? তোমরা কারা? আমরা ভিনদেশী। তোমাদের শাস্তি হবে, তোমাদের শাস্তি হবে, তোমাদের শাস্তি হবে। বাগানের ফুল না বলে ছেঁড়া কত অপরাধ। মানে আমরা বুঝতে পারিনি। আমাদের দেশে না বলে ফুল ছিঁড়লে তাকে আমরা আমাদের চিড়িয়াখানায় আটকে রাখি। এবার কি হবে রে? আমাকে বাঘের খাঁচায় ঢুকিও না প্লিজ। আমাদের ক্ষমা করবেন, আমরা তো জানতাম না। আমরা এই ফুলগুলো যে গাছ থেকে ছিঁড়েছি সেই গাছেই ফিরিয়ে দেব। সেটা মোটেও সম্ভব নয়। সম্ভব। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। ওহ, বাঁচলাম। ভুতু, এবার চল মানে মানে কেটে পড়ি। আজব দেশের আজব নিয়ম। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। রানী, তুই পালকিতে গিয়ে ওঠ। পালকি বাহক ভাইরা, চলো এবার। উফ ভুতু, রানীকে জন্মদিনের উপহার দিতে গিয়ে আমরা নিজেরাই কত দেশ দেখে ফেললাম। অনেক দিন ধরেই ভাবছিলাম রানীর জন্মদিনটা একটু অন্যভাবে সেলিব্রেট করব। হ্যাঁ, তাই রানীর জন্মদিন বলে পালকিতে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ঠিক মনে করেছিস তো? রানী পালকিতে অনেকক্ষণ একা একা বসে আছে, আমি একটু ওর কাছে যাই। বেশি বেশি রানীর জন্মদিন বলে আমাদের দিকে নজরই নেই। সেই সকাল থেকে হেঁটেই চলেছি। কত রকমের দেশ দেখতে পাচ্ছি বল। আমার স্বপ্ন যে এইভাবে সত্যি হবে আমি ভাবতেই পারিনি। সবই তোর জন্য রে ভূতু। এবছরের জন্মদিনটা আমার চিরজীবন মনে থাকবে। নে গোল্ডু, এবার তুই আউট হবি। নে বললো, এবার তুই ছক্কা খাবি।
ভুঁড়ি ফাটিয়ে দেব। ওরে গেলাম রে, বাঁচাও রে, ভূতু! একই, এটা তোমরা কি করছো? ছাড়ো ওকে। বেশ হয়েছে ও আমাদের বল ফাটিয়েছে। এবার আমরা ওর ভুঁড়ি ফাটাবো। কি হয়েছে এখানে? ইকি, ওরা কারা? গাব্বুর উপরও বসে আছে কেন? বেশ করেছি, ওই দেখো ও আমাদের বল ফাটিয়েছে। মোটেও না, ওদের বলটাই উড়ে এসে গাব্বুর মাথায় পড়েছে। গাব্বুর খুব লেগেছে। বাঁচা রে ভূতু আমাকে! আমরা আমাদের বল চাই, আমরা কোনো ভূত টুতকে ভয় পাই না। ঠিক আছে, আমি তোমাদের একটা নতুন বল এনে দিচ্ছি। নতুন বল চলে এসেছে তো। বল না, আমার ওই জাদু পেন্সিলটা চাই। ফুসফুস লেমন জুস। গেলাম। বেশ হয়েছে! হ্যাঁ, এত বড় সাহস! আমরা কে জানিস? এই বজরংপুরের রাজার ছেলে। দেখ এবার আমরা তোদের কি করি। নে গল্লু, পেন্সিলটা যদি না দেয় তাহলে পেন্সিল শুদ্ধ পুচকি মেয়েটাকে আমরা নিয়ে যাই। চল। ভূতু, রানী জাদু পেন্সিলটা বুদ্ধি করে ফেলে গেছে। রানীর কাছে পেন্সিলটা ওরা পাবে না। রানীর কিন্তু মহা বিপদ। ভূতু এবার কি হবে? বজরংপুর, তার মানে আমরা হনুমানদের রাজ্যে এসে পড়েছি। আমি জানি এই দেশের রাজার নাম ভুজঙ্গ। বল্লু আর গল্লু, তার মানে এই ভুজঙ্গেরই দুই ছেলে। লজেন্স দাদা, দেখে এলাম রানীকে ওরা একটা অনেক উঁচু বাড়িতে আটকে রেখেছে। আমি অত উঁচুতে উঠতে পারবো না। এবার কি হবে ভূতু? এই পাঁচিল টপকে তোমাদেরই ভেতরে ঢুকতে হবে। তুই তো ম্যাজিক করে ফুস করে ঢুকে গেলি, আবার বেরিয়েও এলি। আর আমরা ওই উঁচু পাঁচিল টপকাবো কিভাবে? লাফ দিয়ে দেওয়াল টপকাবে এসআরকে আর লজেন্স দাদা, আমরা না। লাফ দিয়ে? হ্যাঁ, ওই বল্লু আর গল্লুর মতন। কিন্তু ওরা যে হনুমান। এই ম্যাজিক পেন্সিল দিয়ে আমিও তোমাদের হনুমান বানিয়ে দিচ্ছি। রানীর জন্য এখন আমাদের সব করতে হবে। তোমরা ভেতরে ঢুকে সব থেকে উঁচু বাড়িটায় রানীকে দেখতে পাবে। তুই চল না আমাদের সাথে। না, বাইরে আমি গাব্বুর সাথে আছি। সবাই মিলে ভেতরে শত্রুর আস্তানায় ঢোকা ঠিক হবে না। ঠিক বলেছিস। লেজ, ওদের লেজ এঁকে দে, এবার বুঝবে পেছনে লেজ গজালে কেমন লাগে। নাও লজেন্স দাদা, এসআরকে লাফ দিয়ে রানীকে উদ্ধার করে নিয়ে এসো। হনুমানের মতন তোমরা এবার লাফিয়ে ওই দেওয়াল পার হও। মনে রেখো, তোমরা কিন্তু এখন হনুমান। জয় বজরংবলী। এই বাড়িটাই হবে। কোথায় রে? রানীকে তো দেখতে পাচ্ছি না। ধরেছি, আমাদের সাথে চালাকি করার আর জায়গা পাস না। আমাদের মতো হনুমান সেজে বন্ধুকে খুঁজতে এসেছি। তোদের লেজগুলো দেখেই বুঝেছি তোরা সত্যি হনুমান না। দেখ, এইটুকু হনুমানে কখনো এত বড় লেজ হয়? চল চল এবার বাবার কাছে। যা, আঁকতে গিয়ে ভূতু লেজের মাপের গন্ডগোল করে ফেলেছে। নিশ্চয়ই ভেতরে মনে হয় কোনো গন্ডগোল হয়েছে। ওরা মনে হয় ধরা পড়ে গেছে।
চল দেখি গাব্বু, আমাদের ভেতরে ঢুকতেই হবে। কিন্তু কিভাবে? আমি তো লাফ দিতে পারবো না। না না, হনুমান হলে সব পারবি। আজকে ভারী ম্যাজিক হবে। নে এবার লাফ মার, আমিও তোর পিঠে চাপছি, ভয় নেই। আমি তোকে নিতে পারবো। হনুমান একটা আস্ত পাহাড় তুলে নিতে পারে, আর তুই আমাকে নিতে পারবি না। তুই বস, আমি তোর কাঁধে চাপছি। ঠিক আছে। এই দুষ্টু মেয়ে, বল্লু গল্লুকে তোমার এই জাদু পেন্সিলটা এক্ষুনি দিয়ে দাও, তা না হলে তোমার ওই দুজন বন্ধুর লেজে এক্ষুনি আগুন দিয়ে দেব। তাহলে তো একেবারে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। তাছাড়া আমার কাছে কোনো জাদু পেন্সিল নেই। দেখেছো বাবা, কি সাহস! দাও তো ওদের লেজে আগুন ধরিয়ে। না, উল্টে আমাদের বিপদ হতে পারে। মনে নাই সেই হনুমানটা কি করেছিল? তার থেকে বরং ওই দুটো যখন আমাদের মতোই দেখতে, ওরা এখন থেকে আমাদের সাথেই থাকবে, রাজপ্রাসাদ পরিষ্কার করবে, 5 মাস খাটবে, আর ওই পুচকে মেয়েটাকে আমরা খাঁচায় বন্দি করে রাখবো, ঠিক যেমন মানুষগুলো আমাদের বন্দি করে রাখে। এটাই হবে ওদের শাস্তি। ব্যাপারটা সত্যি গন্ডগোলের। এবার কি হবে রে ভূতু? আসরে দেখছি এবার আমাকেই নামতে হবে। কি করবি বলে ভাবছিস? ফুসফুস ফুস লেমন জুস, ম্যাজিক ইরেজার, তুই চলে আয় তো প্লিজ প্লিজ প্লিজ। ও বাবা, এটা তো একটা রবার। এই জাদু ইরেজারটা দিয়ে সকলের লেজগুলো মুছে দে গিয়ে, তারপর দেখ কি হয়। কিন্তু ওরা যদি আমাকে ধরে ফেলে? ওরে বুদ্ধুরাম, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। শোন শোন, প্ল্যানটা বলছি। প্লিজ রাজামশাই, আমাদেরকে ছেড়ে দিন। আমাদেরকে আটকে রাখলে আপনাদেরই ক্ষতি হবে, এক্ষুনি বুঝতে পারবেন সেটা। না বাবা, ওদের একদম ছাড়বে না। এ কি? ও আবার কোথা থেকে এলো? আরে গাব্বু না, তার মানে ভূতু এসে গেছে। চুপচাপ দেখে যা কি হয়। রাজা মশাই, প্রবেশদ্বারে দুটো বাচ্চা ঘুরঘুর করছিল, ওদেরকে সার্চ করে আমি এই রাবারটা পেয়েছি। তার মানে পেন্সিলের সাথে ওদের কাছে রবারও আছে। বাবা, আমার ওই রবারটা চাই, ওটা নিশ্চয়ই জাদু রবার। হ্যাঁ? হ্যাঁ? জাদু রবার? পেন্সিল না পাই তো কি, রবার তো পেলাম। এবার বুঝবি জাদু কি পেয়েছো। এই দেখুন মহারাজ, এই রবারটা দিয়ে সবকিছু মুছে যায়। এই যেমন বল্লু গল্লুর লেজ মুছে দিচ্ছি। একে কি করছো এসব? প্রহরী প্রহরী, ওরা আটকাও! এসব হচ্ছেটা কি? এদের আটকাও! ভূতু ম্যাজিক, আপনাকেও একটু দেখাই। আমার কফ মুছে গেল। তোমরা চলে যাও ভাই, তোমরা মুক্ত, তোমরা মুক্ত। এই নাও লজেন্স দাদা। এবার আমি দেখাবো মজা। পালা সবাই! বল্লু পালা! চল চল গুল্লু একই পালকি বাহক ভাইরা কোথায়? নিঘাত ভয় পেয়ে পালিয়েছে। দূর, সবকিছু আমার জন্যই হলো। কেন যে আমি সত্যিকারের রানী হবার ইচ্ছা করতে গেলাম। এবার কি হবে ভূতু? আমরা বাড়ি যাব কি করে? উফ, তোরা না
হনুমানগুলোর লেজের সঙ্গে সঙ্গে তোরা কি তোদের বুদ্ধিগুলো ওই জাদু রাবার দিয়ে মুছে দিয়েছিস? এই ম্যাজিক পেন্সিলটা তো আছে নাকি? এই জাদু রবারটা কিন্তু আমার। তুই থাম তো। কিন্তু ভূতু, এখন আবার পালকি করে ফিরতে তো আমাদের অনেক দেরি হয়ে যাবে। মা বাবা এতক্ষণে চিন্তা করছে মনে হয়। মোটেই না, আমরা মোটেই পালকি করে ফিরবো না। আমরা উড়ে উড়ে ফিরবো এই জাদু কার্পেট করে। আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। হ্যাপি বার্থডে টু রানী, হ্যাপি বার্থডে টু রানী, হ্যাপি বার্থডে টু রানী, হ্যাপি বার্থডে টু রানী। রানীর জন্মদিনটা আমরা অন্যরকম করে সেলিব্রেট করলাম না? তোমাদের কেমন লাগলো? লরেন্স দাদাকে একটা বড় থ্যাঙ্কস জানাতে হবে। আলু কাবলিটা যা হয়েছে না। ঠিকই বলেছিস ভূতু, ঝালটাও একেবারে জব্বর হয়েছে। আমারটা লঙ্কা ছাড়া মেখেছে, আমি ঝাল খাই না। লঙ্কা খেলে কিন্তু বড় হতে পারবি গাব্বু। এই স্যারকে তুই যা মিস করলি না। রাখ তোর আলু কাবলি, আমি আছি আমার চিন্তায়। দূর, এখনো তো বই দাদু এলো না। আমার মনে হয় আজকে আর ক্যারাটে ক্লাসে যাওয়াই হলো না। বই দাদু আজ কেন যে হঠাৎ এমন জরুরি তলব করলেন কে জানে। নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। কিরে, এখনো বই দাদু এলো না? লরেন্স দাদা, আমাদের এমন দারুণ আলু কাবলি খাওয়ানোর জন্য তোমার জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস। আমাকে এবার আলুর দম খাওয়াও না লজেন্স দাদা। গাব্বু, এটা কি হলো? ঠোঙাটা এই ডাস্টবিনে ফেলে দিয়ে যা। পার্ক নোংরা করা মোটেও উচিত নয়। সব সময় তোর বেশি বেশি। ওই তো বই দাদু আসছে। কিন্তু হাতে তো কোনো বই নেই, তাহলে আমাদের এখানে আসতে বললেন কেন? দেখাই যাক না। গব্বু ইয়ে ছেলেরা, তোমরা সকলেই এসে পড়েছো দেখছি। শুধু ছেলে কেন, দুটো মানে একটা মেয়েও তো আছে। থাম তো তুই। বই দাদু, তাড়াতাড়ি বলো তো তুমি আমাদের এখানে কেন আসতে বলেছো? দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো কিসের? বলছি এসআরকের ক্যারাটে ক্লাস আছে আবার। তাই বুঝি? তাহলে চলেই যাও। এমন একটা খবর নিজের কানে আর শুনতে পারলে না, কি আর করা যাবে। এমন খবর? কি খবর গো? তুমি আমাদের চিকেন কাটলেট খাওয়াবে। উফ, গাব্বুটা খাওয়া ছাড়া কিছুই বোঝে না। চুপ করবি তুই? বলো না বই দাদু, কি খবর? আর টেনশন দিও না প্লিজ। বলছি আমি তোমাদের সকলকে নিয়ে মিউজিয়াম ঘুরতে যাব। মানে জাদুঘর? মিউজিয়াম? ইয়েস, দ্য সেন্ট্রাল মিউজিয়াম। শহরের সব থেকে বড় মিউজিয়াম এটা। স্কুল থেকে উঁচু ক্লাসের দাদাদের একবার নিয়ে গেছিল। ইস, তখন আমারও কি যেতে ইচ্ছে করেছিল। তোমার সাথে শহরের মিউজিয়াম দেখতে গেলে বাড়ির থেকে 100% ছাড় আছে। ঠিক। কবে যাবো গো আমরা? আগামী শনিবার, শনি রবি দুদিনের ট্রিপ। 3 cheers for বই দাদু। রানীর গলাটা হঠাৎ এমন লাগলো কেন? ও কিছু না দাদু, আনন্দে। আচ্ছা, জাদুঘরে কি থাকে বলতো? নিজে জানে না তো, তাই কেমন চালাকি করে জেনে নিচ্ছে। মিউজিয়াম হলো পুরনো ঐতিহাসিক জিনিসপত্রের সংগ্রহশালা। এই সেন্ট্রাল মিউজিয়ামের প্রধান আকর্ষণ কি জানিস?
মিশরের ফেরাওদের মমি। মিশরের রাজাদের ফেরাও বলা হয়, তাই না? আর মৃত্যুর পর ওদের মৃতদেহ বিশেষ পদ্ধতিতে রেখে দেওয়া হতো, ওগুলোকেই মমি বলে, তাই না দাদু? ভুতু, বাসটা সেই কখন থেকে সামনের বাসটাকে ওভারটেক করতে চাইছে, দেখেছিস? কি বিপজ্জনক ভাবে চালাচ্ছে। আমার কিন্তু খুব ভয় করছে। এই যে ভাইয়া, আস্তে চালাও, আস্তে চালাও। আমারও ভয় করছে রে ভুতু। দাঁড়াও, আমি দেখছি। টানান্না টানান্না, আজকে ভারী ম্যাজিক হবে। ব্রেক কষলো কে? একই স্টার্ট নিচ্ছে না তো। দুটো বাসের মধ্যে এইভাবে রেষারেষি করলে এমনই হবে। আর ভালো করে চালালে বাসটা চলবে। কে বললো? কি কাণ্ড হচ্ছে? না 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 না, ঠিক মতো চালাবো, ঠিক মতো চালাবো। মনে থাকে জানো, আর যদি ওভারটেক করতে চেয়েছো, ছেড়ে দিলাম এবার। হুসফুস ফুস লেরেন চুস। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। এই তো চলছে, জয় গুরু, নয়তো এই মাঝ রাস্তায় বিপদে পড়ে যেতাম। আর তোমার বাসের সকল যাত্রীরা যে এতক্ষণ বিপদের মধ্যে ছিল তার বেলা। বেশ হয়েছে, বেশ হয়েছে। বুঝেছি বুঝেছি, আর ওভারটেক করবো না। ভূতু ম্যাজিক, ভূতু ম্যাজিক। গা ভুটা আবার কি বলে? ভূতের ম্যাজিক আবার কি? এমন হরফর করে বাস চালালে এমনি বিগড়ে যাবে ইঞ্জিন। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। বাবা, কি বড় জাদুঘর রে! শহরের প্রধান জাদুঘর বলে কথা। কিরে রানী, তুই অমন ভাবে হাঁটছিস কেন? হাতে কি হয়েছে তোর? কিছু না দাদু, এমনি এমনি। দেখো দেখো বাচ্চারা, প্রাচীন যুগের মানুষদের সব বাসনপত্র। যতই দেখছি চোখ তো ছানা বড়া হয়ে যাচ্ছে। উড়ি বাস! কি সুন্দর সুন্দর সব ছবি না? এই সব ছবির কত দাম জানিস? কোটি কোটি টাকা। দেশ বিদেশের সব বিখ্যাত শিল্পীদের দুর্মূল্য সব ছবি। আর এই সব ছবিগুলোকে যে পাহারা দিচ্ছে তার অবস্থা দেখো। টানান্না টানান্না, আজকে ভারী ম্যাজিক হবে। ফুস ফুস ফুস।
লেমন জুস টানা না টানা না না নিজের কাজটা একটু ভালো করে করুন, নয়তো আমরা মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে নালিশ জানাবো। এই সমস্ত দুর্মূল্য সব ছবি অবহেলা করবেন না। ঠিকই তো, ঠিক ঠিক ঠিকই তো, ঠিক ঠিক। Push, 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 lemon juice. Push, 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 lemon juice. Push. Push, 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 lemon juice. পাহারাদার মশাই যে এবার আমাদের পিছু ছাড়ছে না রে। সেটাই তো দেখছি রে। তার উপায় নেই, চলো তো চলো। বাবা, এখানে তো দেখছি সব পুতুলি রাখা। না রে না, এগুলোকে বলে মমি। মমি? আরে এরা সব প্রাচীন মিশরীয় রাজা, মৃত্যুর পর এভাবে এদের মৃতদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে। এইসব কি বলছিস ভাই? ও ঠিকই বলছে, কয়েক হাজার বছর ধরে এরা এভাবেই আছে। আমি বাবা আর আজকে মিউজিয়ামে যাব না, তোরা যা। দূর বোকা, ওগুলো মমি ছিল। মমি ভূত। মমিগুলোকে তোর ভূত মনে হলো বুদ্ধুরাম? না রে ভূতু, আমি নিজের চোখে দেখলাম ওই মমি ভূতটার নাকে একটা মাছি বসেছিল। ও হাত দিয়ে তাড়ালো। শোনো আমাদের গাব্বুর কথা, মমি নাকি হাত দিয়ে নাকের মাছি তাড়াচ্ছে। জানিস ওটা 1500 বছর আগের একটা মমি। 1500 বছর পর ওই মৃত ফেরাও জীবিত হয়ে নাকের মাছি তাড়াচ্ছে। আমি ঠিক বলেছি, আমি মোটেও ভুল বলছি না। তুই ঠিক দেখেছিস গাব্বু? আরে সর্বনাশ হয়েছে রে, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে দাদু? মিউজিয়ামে চুরি। চুরি? কি চুরি হয়েছে? মিউজিয়াম থেকে দুর্মূল্য একটা ছবি চুরি হয়েছে কাল রাতে। সেটাই স্বাভাবিক, সিকিউরিটি গার্ডের যে অবস্থা। তাই আজ মিউজিয়াম পুলিশ বন্ধ করে দিয়েছে। দূর, আমাদের কপালটাই খারাপ। এখনো ডাইনোসর,
প্রাচীন মুদ্রার ঘর, স্বাধীনতা সংগ্রামীদের জিনিসপত্র, কত কিছু দেখা বাকি। খুব ভালো আছে, খুব ভালো আছে। ওই মিউজিয়াম থেকে আর কোনো কাজ নেই, আমাদের ফুলবাড়ি ভালো। কাল গাব্বু মিউজিয়ামে ভূত দেখলো, আজ ওখানে চুরি হলো। না না না, ব্যাপারটা যেন কেমন লাগছে আমার। ভূতু, কি ভাবছিস রে তুই? লজেন্স দাদা, তুমি অন্তত দাদুকে আজকের দিনটা এখানে থাকতে একটু রাজি করাও। আমি ব্যাপারটা চট করে একটু দেখে আসছি। বুঝেছি, তবে সাবধানে যাস ভূতু। বিশ্বাস করুন, তাই বুঝি? আগে তোদের ধরি। ভূত ভূত আছে বাবু, ভূত ভূতেই ছবিটা নিয়েছে বাবু। বিশ্বাস করুন বাবু, বিশ্বাস করুন। ওই মমির ঘর থেকেই ভূতটা ঢুকেছিল। হঠাৎ রাতে দেখলাম মমির ঘর থেকে ভূত এসেছিল। গাব্বু মমির ঘরে ভূত দেখলো, পাহারাদার গাব্বু দুজনেই ভুল দেখলো। না না, আমাকেই একবার মমির ঘরটা ভালো করে দেখতে হবে। মনে হচ্ছে ওখানেই কোনো রহস্য লুকিয়ে আছে। না, মমির মধ্যে তো অস্বাভাবিক নজরে কিছু পড়ছে না। কাল যেমন দেখে গেছি ঠিক সেই অবস্থাতেই তো আছে। তবে এই মমিটাকে নিয়ে যাও। এটাকে ভালো করে পরীক্ষা করতে হবে আমাদের। স্যার, রাতের বেলা এটা ভূত হয়ে জ্যান্ত হয়ে যাবে না তো আবার? বাজে কথা না বলে এটাকে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে তুলুন। কি ভারী রে বাবা। হ্যাঁ, সাবধানে সাবধানে সাবধানে। কি জানি মমিটাকে পরীক্ষা করলে কিছু বোঝা যাবে কিনা। আমি বরং এবার একটু ছবির ঘরটা দেখে আসি, ওখানে কোনো ক্লু পাই কিনা। ওই বোকা পুলিশগুলো এবার আসল মমিটাকেই চোর ভেবেছে মনে হয়। ভাগ্যিস বসের কথা মতো আসল মমিটাকে আবার ওর জায়গায় রেখে দিয়েছিলাম। কালকে সারাটা দিন মমি সেজে ওভাবে শুয়ে থাকতে হয়েছিল। কি যে কষ্ট হয়েছিল কি বলবো তোকে। নাকের উপর মাছি ভন ভন করছে, মশা কামড়াচ্ছে। উফ, কি যে কষ্ট। কষ্ট না করলে কেষ্ট কি মেলে রে? ওই ছবিটার দাম কত জানিস? তাই বুঝি, এবার বুঝেছি। আসল মমির জায়গায় নিজেরা মমি সেজে শুয়েছিলে, তারপর রাত হতে উঠে গিয়ে ছবিটা চুরি করে সরিয়ে ফেলেছো। আবার আসল মমিটাকে এনে নিজের জায়গায় রেখে দিয়েছো, তারপর নিজেরা সৈনিক সেজে লুকিয়ে রয়েছো। উফ, এইভাবে পুরোনো দিনের এসব লোহার ভারী ভারী বর্ম পড়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে বলতো? পুলিশের লোকজন চলে গেলেই পগর পার হবো আমরা। কাল রাতেই তো পালাতে পারতাম। বসের নির্দেশ, কাল ছবি নিয়ে পালাতে গেলে ধরা পড়লে মুশকিল হতো। গেটেও রাতে কড়া পাহারা থাকে। তার থেকে আগামীকাল যখন আবার মিউজিয়াম খুলবে, সুর সুর করে বাকি দর্শকদের মতো নিশ্চিন্তে মিউজিয়ামটা ঘুরতে ঘুরতে শট করে কেটে পড়বো। তাই বুঝি, তোমাদের আর কেটে পড়তে হবে না। দেখো এবার মজা। লোহার বর্ম পরে চুম্বকে কেমন সেটে থাকো এবার। হুস ফুস ফুস লেবেন চুস। একটা শক্তিশালী চুম্বক চলে এতো, প্লিজ প্লিজ প্লিজ।
কি ভাই কি হলো? আমরা চেটে গেছি রে। এবার তোমরা পুলিশের গাড়িতেও এতে যাবে। আমি ভূত নই ভূতু। পুশ 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 লেমন জুস। কি ভাই কি হলো? এ দুটো আমার ঘর থেকে এসে টপকালো। এই দেখ তো স্যার, ভিতরে ভূত আছে স্যার, ভূত আছে স্যার। আমরাই ছবি চুরি করেছি, তবে আমরা ভূত নই। ভূত ভেতরে। আমাদের বাঁচান স্যার, আমাদের বাঁচান। আর চুরি করবো না। তাই বুঝি? আগে তোদের ধরি, তারপর তো ভূত ধরবো। ওঠ! কি কেমন দিলাম? এবার আমাদের জার্নিটা বেশ রোমাঞ্চকর হলো বল। তবে চোর দুটো যে এত সহজে ধরা পড়বে ভাবতেই পারিনি। ঠিক বলেছো বই দাদু। চোর দুটো এবার নিজেরা মমি হয়ে গাড়োতে থাকবে। তবে এর জন্য একটু হলেও আমাদের গাব্বকে ক্রেডিট দিতে হবে। আর বাকি সবটা ভূতুর জন্যে। কি? আবার ভূত? তোমরা কিন্তু বই দাদুকে বলো না চোরগুলো কিভাবে ধরা পড়লো। তোমরা শুধু মজা করে দেখে যাও এই ভূতুর খেল চুরি, এই পঞ্চপাণ্ডবের কেরামতি। কি তাই না?